देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो कृत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानंदशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আমি প্রথমে স্বামীজি লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়াতে আমাদের জন্মভূমি ভারতবর্ষ প্রসঙ্গে একটি কথা বলেছেন, সেটা স্মরণ করব। যদি পৃথিবীতে এমন কোন দেশ থাকে যাকে পুণ্যভূমি বলা যেতে পারে, যদি এমন কোন দেশ থাকে যেখানে মানুষের মধ্যে সর্বাপেক্ষা বেশি দয়া, পবিত্রতা ও শান্তভাবের বিকাশ হয়েছে, যদি এমন কোন দেশ থাকে যেখানে সর্বাপেক্ষা বেশি আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টির বিকাশ হয়েছে, তবে আমি নিশ্চয়ই করে বলতে পারি সে আমাদের মাতৃভূমি ভারতবর্ষ। স্বামীজি বিদেশ থেকে ফেরার সময় এরকম একটি প্রশ্ন হয়েছিল, যেতে কেমন লাগছে স্বদেশে। ওরা ভাবছিলেন যে আমাদের দেশ ভারতবর্ষ গরিব, সেখান থেকে বিলাসবহুল আমেরিকায়, ইউরোপ ইত্যাদি ঘুরে আবার পুরনো দেশ ভারতবর্ষে যেতে স্বামীজির কেমন লাগছে। তখন এই একই ভাব ব্যক্ত করেছিলেন। আসার আগে আমি দেশটাকে ভালোবাসতাম জন্মভূমি রূপে, এখন আমি বুঝতে পেরেছি যে এই দেশের ধূলিকণা পর্যন্ত পবিত্র। স্বামীজির এই রিয়েলাইজেশন, এই অনুভূতি ছিল আমাদেরও থাকা উচিত। তো আমাদের কবিরা কবিতার মধ্যে এই ভাবটি ব্যক্ত করেছেন, অনেক কবিতা গানে রয়েছে। ভারতবর্ষ কেন পুণ্যভূমি? কারণ এই ভারতবর্ষে বারবার অবতার এসেছেন, সশক্তি এসেছেন এবং ধর্ম স্থাপন করেছেন, ধর্ম প্রচার করেছেন। অনেক সাধু সন্ত তাদের জীবন সর্বস্ব ত্যাগ করে, আত্মবলি দিয়ে তারা একটা আদর্শ জীবন যাপন করে ভক্তদের দেখিয়ে গেছেন কেমন জীবন করতে হবে। ইংরেজি কবিতার কয়েকটি লাইন আছে বড় সুন্দর। Lives of great men remind us that we can make our lives sublime while departing leave behind us footprints on the sand of time. মহাপুরুষদের জীবন আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের জীবন কত উন্নত করা যেতে পারে। তারা চলে যান, যাওয়ার সময় তাদের পদচিহ্ন রেখে যান, যে পদচিহ্ন অবলম্বন করে আমরাও এগিয়ে যেতে পারি জীবনের লক্ষ্যে। প্রশ্ন হয়েছিল পন্থা, আমরা যখন রাস্তা পাচ্ছি না তখন কোন রাস্তা দিয়ে যাব? সেখানে উত্তর ছিল মহাজনস্যগত স্বপন্থা। মহাজনেরা যে পথে গেছে সেটি আমাদেরও চলার পথ। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন আমাদের জীবনের কি উদ্দেশ্য, সোজা বলে দিয়েছেন সরল ভাষায়। মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন। রামায়ণে আছে, কথামৃততেই রয়েছে। রামচন্দ্র লক্ষ্মণকে একটা হাতি দেখিয়ে বলেছিলেন, দেখো এত বড় জানোয়ার কিন্তু ঈশ্বরের ধারণা করতে পারে না। মানুষ ভুল করে, মানুষ আবার নিজেকে কারেক্ট করে, সংশোধন করে, মানুষই দেবতা হয়। এখানে একটা রহস্য আছে। সব মানুষ দেবতা ছিলেন। শ্বেতাশ্বতর উপনিষদ বলে একটি উপনিষদ আছে, বেদেরই অংশ। সেখানে রয়েছে যে পরমেশ্বর পরম ব্রহ্ম তিনি প্রথমে হিরণ্যগর্ভ সমষ্টি সূক্ষ্ম শরীর রূপে প্রকটিত হলেন, তারপরে বিরাট রূপে প্রকটিত হলেন সমষ্টি স্থূল শরীর, তারপরেই মনুষ্যাদি শিশু রূপে জন্মগ্রহণ করিয়াছেন এবং করিবেন। আজও যত শিশুর এই মুহূর্তে জন্ম হচ্ছে, যারা মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হচ্ছে, সব শিশুগুলি মানুষ শুধু নয়, মনুষ্যেতর জীবেদেরও, সেইগুলি এক একটি ঈশ্বরের মূর্তি, একেবারে লিভিং গড, গডেস। আমাদের আজকে আমার কাছে একটা ছোট্ট শিশু নিয়ে এক মা এসেছিলেন। শিশুটার দিকে তাকাচ্ছিলাম আর মনে হচ্ছিল দেব শিশু, সত্যি ওরা দেবতা। তারপরে পৃথিবীর মাটি, জল, আমাদের বিষয় বাসনাগুলি ওদের উপরে চাপিয়ে দিয়ে আস্তে আস্তে ওরা তো আমাদের সাথেই বড় হয়, বড়দের সাথে। তারপরে ছোটরা বড়দের সাথে মিশতে মিশতে ক্রমশ মলিন হয়ে যায়, কলুষিত হয়ে যায়। সেজন্যই স্বামী বিবেকানন্দ বলতেন
the religion is the manifestation of the divinity already in man. জন্ম থেকে যে দেবতা ছিল সে এখন একটু কলুষযুক্ত হয়েছে, সেই কলুষটিকে মুক্তির জন্য তাকে সাধন করতে হবে। যেমন যেমন সাধন পদ্ধতি আছে, যোগের পদ্ধতি আছে, তন্ত্রের সাধনার কথা আছে, ভক্তিপথ, সহজ পথ, এই ভক্তির পথ আছে। এইভাবেই নিজের মলিনতা দূর করতে হয়। আগে মানুষ হতে হয়। আমি আজকাল ছোট ছেলেদের দেখলে বলি 7-8 কি হবে, প্রায় সবাই আজকালকার দিনে বলে ডাক্তার হবো, কেউ বলে না মানুষ হবো। মা বাবা কেউ বলেন না যে তোমাকে আদতে ভালো মানুষ হতে হবে। ডাক্তারের কাছে বৃদ্ধ মাস্টারমশাই গেছেন, আর ছোটবেলায় পড়িয়েছেন যত্ন করে, ছেলেটা গরিব ছিল, আলাদা করে পড়িয়েছেন বায়োসায়েন্স, কিন্তু ভুলে গিয়েছে ছেলেটা। আসলে সে স্বীকার করলো না। ডাক্তার হয়ে যখন তার চেম্বারে উনি এলেন, মাস্টারমশাই বললেন, হ্যাঁ রে, তুই তো আমার ছাত্র ছিলি। বলে, না, আমি কখনো আপনার কাছে পড়ি। তাহলে বেরিকটা পাবে পয়সার জন্য সে বলল, আমি কোনোদিন আপনার কাছে পড়ি। কিন্তু একজন রিক্সা চালক নিয়ে যাচ্ছে মাস্টারমশাইকে। মাস্টারমশাই জানেন না ওর ছাত্র, ওকে ডাক্তার আইডেন্টিফাই করেছিলেন, ডাক্তারকে মাস্টারমশাই। রিক্সাওয়ালাকে বুঝতে পারেননি যে ওকে আমি কখনো পড়িয়েছি। রিক্সাওয়ালাকে যখন পকেট থেকে টাকা নিয়ে দিতে গেলেন ভাড়া দিয়ে, তখন সে নিল না। বলে, স্যার, আপনার কাছ থেকে কি করে ভাড়া নেব? আপনি তো আমাকে পড়িয়েছেন খুব যত্ন করে। কতদূর পড়েছিলে তুমি আমার স্কুলে? 9 অবধি পড়েছিলাম। তবে হঠাৎ বাবা মারা গেলেন, সেই সময় আমি রিক্সা চালাতে বাধ্য হই। এখনো রিক্সা টানছি। রিক্সা চালাতে ভ্যালুস, সমৃদ্ধি, এটি ডাক্তারদের থেকে অনেক অনেক বেশি। অনেক ডাক্তার এই সাধারণ রিক্সা চালকের মতো নেই। আজকে আমার কাছে 40 জনের মতো বসেছিলেন, দীক্ষা নিয়েছেন তারা। আমি বললাম, গুরু শব্দের অর্থ কি? গু মানে কি, রু মানে কি? কেউ বলতে পারলো না। একজন পুরুলিয়া কাশীপুর থানা থেকে এসেছিলেন, তিনি বললেন, গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোতে নিয়ে যান তিনি হচ্ছেন গুরু। আমি রূপম মাকে দিয়ে তার একটা ফটো তুলে লিখে রেখেছি, নাম, ঠিকানা এবং এই প্রশ্নটার উত্তর উনি দিয়েছিলেন। দীক্ষা দিনে প্রত্যেককে বলে দেওয়া হয়, তাতে একটা গুরু গীতা বই দেওয়া হয়, বইগুলো লিখে দেয়। আমাদের ছোট্ট উপাসনা পদ্ধতি বই, সেটাও দেখেন। আমার কদিন আগে একজন বলল যে সেটা গণেশকে কখন চিন্তা করবো। বইটা পড়ো না, লেখা আছে কোন সময় গণেশকে চিন্তা করবে। দেখে না। 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, আর আমরা বলি, গুরুরা বলে যে তোমরা ওই বইটি প্রত্যেক দিন পাঠ করবে, পড়তে লাগবে 3 মিনিট মাত্র। 8টা পৃষ্ঠা পড়ার মতো, যেটা প্র্যাকটিস করতে হবে, সেটাও বাবুরা পড়ছে না, মায়েরা পড়ছে না। কিন্তু গুরু সেবা, গুরু দক্ষিণা সব থেকে বেশি হয় গুরুর কথা শুনলে। এটি আসলে ধর্ম। গুরুকরণ করছি অন্ধকার থেকে আলোতে যাওয়ার জন্য, এবং গুরু যে অন্ধকার থেকে আলোতে যাওয়ার পথ বলে দেবেন, সেই পথটা তো আমাকে অনুসরণ করতে হবে। আমার কাছে যখন কেউ আসে, ধরো এসেছে 2 দিন, তো বলছে, মহারাজ মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন। আমি সবার নাম জিজ্ঞেস করে করে বলছি, তুমি নিজের মাথায় হাত দিয়ে নিজেকে দয়া করে আশীর্বাদ করো। কারণটা কি? ঠাকুরের কথা মতো পড়লে পাবে। বলছেন, গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়া দিনে জীব ছাড়ে ছাড়ে গেল। এই একের দয়া মানে নিজের উপরে দয়া। কিছু করতে হবে। স্বামীজি শরৎগুপ্ত স্টেশন মাস্টার ছিলেন, সহকারী স্টেশন মাস্টার হাতরাসে। উনি ডেকে নিয়ে গেলেন, ফার্স্ট ক্লাস বগিতে স্বামীজি ছিলেন। বলেন, আই ওয়াজ ফলেন ইন লাভ উইথ স্বামীজি এট দি ফার্স্ট সাইট। প্রথম দর্শনে প্রেম হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। বললাম, আমি একা থাকি, আমার কোয়ার্টারে চলুন, আমি নিজে রান্না করে খাওয়াবো। কি খাওয়াবে তুমি আমায়? তিনি বলেন, আমার স্বাদের কলিজাখানি কাবাব করে খাওয়াবো। স্বামীজি বুঝলেন যে আমাকে ভালোবেসে ফেলেছে, জ্ঞানে। কদিন থাকলেন, যাওয়ার সময় তিনি উপদেশ চাইছেন। তখন স্বামীজি হাত নেড়ে নেড়ে বিদ্যা সুন্দর থেকে একটা লাইন বললেন, বিদ্যা যদি রবিতে চাও, চাঁদ মুখে ছাই মাখো, নইলে এই বেলা পথ দেখ। যুবকটি কি করলেন?
অল্প বয়স ছিল তার, তিনি রান্না করে গেলেন, রান্না করে নিজেই রান্না করে খাইয়েছিলেন স্বামীজিকে। খুব ভালো কুক ছিলেন, রান্না করতে পারতেন, সহকারী স্টেশন মাস্টার। তো কিছুটা ছাই মেখে, পেস্ট পাউডারের মতো ছাই মেখে দাঁড়ালেন। স্বামীজি বলেন, বাঁদর বা ঘুরতে যেয়ে কেন? উনি বলেন, বাবা তুমি তো বললে ছাই মেখে আসতে। সাধুদের ওখানে বাবা বলে, এখনো আমাদের গায়ে ছোকরা বলে। যাই হোক না কেন, স্বামীজি বলে দেন, কবিতার একটা সোজা স্ট্রেট লিটারাল মিনিং হয় শব্দার্থ, আরেকটা থাকে ভাবার্থ। আমরা আগে ভাব সম্প্রসারণ করতাম। কেরোসিন শিখা বলে মাটি প্রদীপে, দাদা বলে ডাকো যদি দেব গলা টিপে, হেনকালে আকাশেতে উঠিলেন চাঁদা, কেরোসিন শিখা বলে এসো মোর দাদা। এগুলো ব্যাখ্যা করতে হতো, ভাব সম্প্রসারণ। আমি বলি, এই যে বিদ্যা যদি কবিতে চাও, কান মুখে ছাই মাখো, নইলে এই বেলা পথ দেখো। এর আসল অর্থ হলো পরিশ্রম করতে হয়। যে কোনো বিদ্যা, পরাবিদ্যা অপরাবিদ্যা, পরাবিদ্যায় জপ করতে হবে, ধ্যান করতে হবে, যম নিয়ম পালন করতে হবে, অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, নিয়মে শৌচ, সন্তোষ, শ্রদ্ধায়, তপস্যা, ঈশ্বর প্রণিধান, এইগুলি করতে হবে। এইগুলি হচ্ছে ওই বিদ্যা যদি কবিতে চাও, চান মুখে ছাই মাখো, নইলে এই বেলা পথ দেখো, নইলে চলে যাও। ওখানে অহিংসার কথা আছে, সত্যের কথা আছে। ঠাকুর বলছেন, সত্য না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। সুতোতে একটু কেঁচো থাকলে সুতোটা সুতি চিত্রের মধ্যে দিয়ে খুঁজে পড়ানো যাবে না। এইরকমই পরাবিদ্যা হলো, অপরাবিদ্যা হলো। তোমাকে অন্তত মাধ্যমিক পাস করতে গেলে সকাল বিকেল মিলে 6 ঘন্টা 7 ঘন্টা তো পড়তেই হবে। শুধু মাস্টার মশাইয়ের কাছে পড়বে কখনো হবে না, যতই কোয়ালিফাইড মাস্টার হোক। নিজেকে নিজে তৈরি করতে হবে। মাস্টার মশাইরা পরীক্ষার হলে গিয়ে তোমার হাত ধরে লিখে দিতে পারেন না। তুমি যদি পড়ো, অভ্যাস করো, ধারণা শক্তিটা বাড়াও ধ্যানের মাধ্যমে, তাহলেই হবে। বিদ্যা যদি কবিতে চাও, চাঁদ মুখে ছাই মাখো, নইলে এই বেলা পথ দেখো। স্বামীজি এরা ছিলেন আমাদের আদর্শ। স্বামীজি ঠাকুর রোল মডেলের মতো। কাকে দেখে তুমি কাজ করবে? ঠাকুরের, স্বামীজির আচরণটা দেখো। আমাদের অনন্য মহারাজ ওঙ্কারানন্দজি ছিলেন, উনি বলতেন, সেন্টারটাকে ধরো, রেডিয়াসটাকে নয়। ঠাকুর হলেন সেন্টার, সেই সেন্টারটাকে ধরো, অর্থাৎ ঠাকুরকে ধরে কাজ করো। ঠাকুরের উপদেশ পালন করার চেষ্টা করো, তাহলে পরে তুমি ধার্মিক হতে পারবে, ভক্ত হতে পারবে, জ্ঞানী হতে পারবে, সবকিছু হতে পারবে। ঠাকুর বললেন, ভক্তি মানে কি? গিরিশাদি ভক্তরা ছিলেন, বললেন যে তাই মনোবাক্যে তার ভজন করা, শরীর দিয়ে ওই তার কাজ করতে হবে, পুজোর কাজ ইত্যাদি আর অন্যান্য কাজ। হাত দিয়ে, পা দিয়ে যেখানে দেবালয়, মন্দির, আশ্রম, সেখানে যাবে। ওই কানে ভালো শব্দ শুনবে, মন্ত্র শুনবে, গান শুনবে, মনে ভালো চিন্তা করবে, কায় মন, আর বাক্য তোমার মুখ দিয়ে স্তব, স্তুতি, ভালো কথা উচ্চারণ করবে। এইভাবে ভক্তি লাভ হবে। ভক্তিতেই সহজে ঈশ্বর লাভ হয়। ভক্তি সম্বন্ধে নারদ বলেছেন, সা তস্মিন পরম প্রেম রূপা অমৃত রূপাচ। ভক্তি হলো তাতে পরম প্রেম। বস্তুত আমরা বস্তু জগতে অনেক জিনিস ভালোবাসি, বহু জিনিস ভালোবাসি। মা ছেলেকে ভালোবাসে, সতী পতিকে ভালোবাসে, বিষয়ী বিষয়কে ভালোবাসে। এইসব ভালোবাসাগুলো সাম্প্রদায়, এগুলিকে যদি কেউ দিতে পারে ঠাকুরকে, তখনই তার প্রতি ভক্তি হয়েছে বলা যাবে। ভক্তি মানে তিলকাটা নয়, ভক্তি মানে মালা ঘোরানো নয়, ভক্তি মানে গলায় মালা পরা নয়। একজন কদিন আগে অদ্ভুত প্রশ্ন করছে ছেলেকে, বাবা ছেলে দীক্ষিত, বলছে বলবি তো মহারাজকে জিজ্ঞেস করবি মালা করে আমিষ খাওয়া যায় কিনা। মনে দেখো, যদি তুলসীর মালা করো আমিষ খাবে, রুদ্রাক্ষের মালা করে কি করতে হয় এটা পরে জানবে।
তো তুলসীর মালা করে ওই নিরামিষই খেতে হয় বৈষ্ণবীরা বলে। কিন্তু খাওয়াটা আসল সব নয়। খাওয়া তো অনেক রকমের খায়, মুখ দিয়ে কতটা খায়, কান দিয়ে কতটা খায়, চোখ দিয়ে কতটা খায়, মন দিয়ে কতটা খায়, দেখবে অনেক অনেক বেশি খায়। মুখ দিয়ে যা খায় তার থেকে বেশি। যা আহরণ করো, যা তুমি গ্রহণ করো, যা তুমি খাও নানা ইন্দ্রিয় দিয়ে, সবটাই আহার। সেই আহার সংযম করতে হবে ঈশ্বরকে পেতে গেল। ভগবান আছেন এইটি জেনে তার প্রতি ভক্তি, ওই রকম বলা হয়েছে। প্রহ্লাদ বলেছেন যে ভগবান বিষয়ীরা যেমন বিষয়কে ভালোবাসে, তেমনি আমি যেন তোমাকে ভালোবাসতে পারি। অবিবেকী যারা বিষয়ী, বিবেকহীন, তারা যেমন বিষয় সম্পত্তিকে ভালোবাসে, সেই রকম আমি যেন ভালোবাসতে পারি। আমাদের অনঙ্গ মহারাজ ওঙ্কারানন্দজি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তিনি বলতেন ধর্ম মানে কি? সম্পূর্ণ আত্মবলিদান। নিজের কামনা, বাসনা, ইচ্ছা সব বলি দেওয়া, ত্যাগ করা এবং ঈশ্বরের দিকে চলা, ঈশ্বরের পথে যাওয়া, তাহলে ধর্ম লাভ হবে। ধর্ম তো এত সহজ নয়। একদিক দিয়ে সহজ, অধর্ম ত্যাগ করলেই ধর্ম হবে, কিন্তু সাথে সাথে ধর্ম তো অভ্যাস করতে হবে। সেই জন্য বাসনার শূন্য হওয়ার চেষ্টা করো। মা বলছেন কি করে নির্বাসনা হবে? প্রার্থনা করো, ঠাকুর আমার যেন নির্বাসনা হয়, আমি যেন তোমাকে ছাড়া আর কিচ্ছু চাই না। গীতাতে খুব সুন্দর কথা আছে, অনন্যাস চিন্তয়ন্ত মাম ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेममनुभाव्यम्। কেউ বলে আমি সব সময়টাই ঠাকুরকে দিয়ে দিই, ঠাকুরের পেয়ে মন রাখি, ঠাকুর আমাকে কি দেবেন? তুমি অল্প অল্প করে ছাড়ো না, করো, দেখো কি হয়। তুমি যদি এক মনে তাকে দেখে যাও, তাহলে তিনি তোমার যা প্রয়োজন মাথায় করে নিয়ে আসবেন, বহন করে। আমাদের বিশ্বাস নেই, সেই জন্য আমরা সব কিছু ছাড়তে পারি। যে বিশ্বাসী কে পায়। শিবময়ানন্দ মহারাজ আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আমার কলেজের প্রিন্সিপাল ছিলেন, এক সময় ছাত্র ছিলাম বেলুড়ে। তো উনি আমাদের একটা ঘটনা বললেন, জাঙ্গিপাড়ার কাছে একটা কৃষ্ণ মন্দির, সেখানে এক পূজারী রাত্রিবেলায় আরতির পরে দেবতাকে স্বয়ং দেবেন, তার কোনো রাত্রি শীতল ভোগ দেবার কিচ্ছু নেই। কেঁদে কেঁদে বলছেন, প্রভু আজ আমার কিচ্ছু নেই, তোমাকে রাত্রিবেলায় কিছু দেওয়ার মতো সেবা করার আমার কিচ্ছু নেই, তুমি ক্ষমা করে দিও। এদিকে সামনেই বাইরে বসেছিলেন এগ্রিকালচার অফিসার, একজন ডেভেলপমেন্ট অফিসার। উনি গ্রামে মানুষদের ধানের বীজ দেওয়ার জন্য এসেছিলেন। তিনি দেখছেন একটা কালো ছেলে এটা মাথায় করে জড়িয়ে এনে মন্দিরের সামনে রাখছে, আর বলছে ঠাকুর মশাইকে দিয়ে দেবেন নাকি। যখন পূজারী নেমে এলে মন্দির প্রায় বন্ধ করবেন, তখন এগ্রিকালচার অফিসার, তিনি বলে কৃষি বিভাগের আধিকারিক, বললেন এক্ষুনি বন্ধ করবেন না, ঠাকুরের ভোগের সব জিনিস এসে উপস্থিত, তিনি নিজেই নিয়ে এসেছেন। এই বাংলায় জাঙ্গিপাড়া নাগপুরের কাছে এই ঘটনা ঘটেছিল। শিবমানন্দজি আমাদের এই ঘটনাটা বললেন। মন্দিরের দিকে কাজ সংসব করছিল যে কিছুদিন আগে এই রকমের ঘটনা ঘটে গেছে। আমাদের মাস্টারমশাই ছিলেন মোহনলাল সিংহ রায়, তার গ্রাম ওটা জাঙ্গিপাড়া। তো তিনি এরকমের, কিন্তু আমরা আগেকার অনেক এরকম গল্প জানি। বাবুরাম মহারাজ এরকম ভাবছে, তো যা দরকার সব এসে গেছে নৌকোপথে, জলপথে। এইগুলি হয়। মানুষ ভগবানকে ভালোবাসবে, এটা হয়। ভগবান কি চান? ভগবান কিন্তু আমাদের বিশেষ কিছু চান না, গরিব মানুষও তার সেবা করতে পারে, পুজো করতে পারে, বিশেষত ওরা আরো ভালো পারে। আজকে একজন বলছিলেন যে আমি প্রত্যেক দিন ঠাকুরকে অন্ন ভোগ রান্না করে দিই। আমি দেওয়ার দরকার নেই মা, তুমি অল্প কিছু দাও, ফুল দাও, জল দাও, একটা ফল দাও, যথেষ্ট হবে। ভক্তি দাও বেশি করে। একজন বন্দী ছিলেন গঙ্গারাম দাস,
অহেতুক বন্দী ছিলেন জেলে, সিউড়িতে আর বোলপুরে। তিনি একদিন আমাদের বলার পরে বলেন, আমি কিছু বলবো। আমি বললাম, বলুন। সেই গঙ্গারাম বাবু বলছে যে ভগবান গীতাতে বলেছেন, পত্রাং পুষ্পম ফলং তোয়ম यो मे भक्त्या प्रयच्छति तदहं भक्ति उपहितमस्नामि प्रजतात्मन। অর্থাৎ পাতা একটা যে কোনো পাতা, পুষ্প যে কোনো ফুল, বলেন কি ফুল দিতে হবে? পত্রং পুষ্পম ফলম তোয়ম, ফল একটি যে কোনো, তোয় বলে জল, যে ভক্তি বলে আমাকে দেয় তার ভক্তি উপহিত দান বা সেবা আমি গ্রহণ করে থাকি। কে বলছে আমরা জেলখানায় থাকি, আমাদের গঙ্গা জল ঠাকুরের পুজোর জন্য কে এনে দেবে? কিন্তু ভাইরা, সব থেকে শুদ্ধ জল হচ্ছে চোখের জল, অশ্রু জল। গঙ্গা জল দূষিত হয়ে গেছে, যমুনা সরস্বতীর জল দূষিত হয়ে গেছে, এই জলটি এখনো দূষিত হয়নি। সুতরাং দু চার ফোঁটা জল চোখে ফেলে তার পাটা ধুইয়ে দিচ্ছে ভাববে। তারপরে হলো পাতা, নিজে বৈষ্ণব, পরম বৈষ্ণব, বিরক্তা আঁকত, ফুল নিয়ে কীর্তন করতো নিজে, অনেক বাধা বিপত্তি সত্ত্বেও। সেই গঙ্গারাম দাস তিনি বলছেন, বেলপাতা আমাদের হাতের কাছে আছে। দুটো চোখ হলো বেলপাতার নিচের দুটি পাতা, কপালের মধ্যে আরেকটি পাতা আছে, সেটা হলো ত্রিনেত্র, বিবেক নেত্র, যা আমাদের বিচারের সহায়ক হয়, কোনটা ভালো কোনটা মন্দ। তো সেই ত্রিপত্র ত্রিনেত্র, আর এই নাকের উপরে জায়গাটা দেখিয়ে বলছে এটা হচ্ছে বেলপাতার বোটা, যেটা তিনটি বিল্বপত্রকে একত্রে সন্নিবিষ্ট করে রেখেছে। এই ত্রিপত্র তাঁর চরণে রাখ, অর্থাৎ তাঁর চরণে ধ্যান করো, চিন্তা করো। তেমনি বলে জেলখানায় থাকি আর যেখানে থাকি না কেন, আমরা ভালো কথা বলবো, সত্য কথা বলবো, আমরা একটু একটু পরে সেবা করব, হিংসা করব না। এরকম ভাবে বেশ কয়েকটা কোয়ালিটি, ভালো গুণের কথা বলে গেল, যেগুলোকে আমরা ভ্যালুজ বলি। বলে এই ভ্যালুজ হচ্ছে পুষ্প, যে কোনো একটা পুষ্প, সত্য, ক্ষমা, দয়া, পবিত্রতা, এরকম একটা পুষ্প তাঁর চরণে অর্পণ করো। বাকি রইল ফল। সে বলছে এগুলো সব তাঁর কথা, আমি কোট করে যাচ্ছি আমার স্মৃতি থেকে। সে বলল, আমরা অনেক রকম কাজ করি জেলখানায়, রান্না করি, ঝাড়ু দিই, অফিস পরিষ্কার করি, বাগান করি, এক একজনের দুটো তিনটে অ্যাসাইনমেন্ট থাকে, কাজ থাকে। এই যে কোনো একটা কাজের ফল ভগবানকে অর্পণ করুন। এতৎ কর্মফলম শ্রীকৃষ্ণার্পণমস্তু, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। এই ফল দাও, ফুল দাও, জল দাও, পাতা দাও, এইগুলির একটা দাও, দুটো দাও, চারটেই দাও, ভগবান খুশি হবেন তোমার উপরে। সত্যি হচ্ছে ধর্ম। ঈশ্বর বেশি কিছু চান না, তিনি চান ভক্তি, ভালোবাসা। ভক্তি হচ্ছে সেরা যোগ, কলিতে ভক্তি যোগ। যাই হোক না কেন, তোমাদের এবারে বলি একটা বেলুড় মঠের একদিনের ঘটনা। মহাপুরুষ মারা যাচ্ছেন, বাবুরাম মারা যাচ্ছেন, হরি মহারাজ আছেন। শিবরাত্রি রাত্রি প্রথম প্রহরে পুজো হয়ে গেল। সেই সময়ে মহাপুরুষ মহারাজ বলছেন, শিব ঠাকুর এসেছেন, নীরদ গান শোনাও। নীরদ অম্বিকানন্দজি গান করছেন, বাবুরাম মহারাজ লম্বা প্রণাম করছেন শিবকে, হরি মহারাজ বসে বসে জপ করছেন, অনন্ত মহারাজ এই ওঙ্কারানন্দজি তিনিও লম্বা প্রণাম করছেন শিবকে। বলছেন, আমি উপলব্ধি করলাম শিব স্বয়ং উপস্থিত হয়েছে। আমাদের যে বেলুড় মঠের পুজো হতো, এখন আমরা যখন পুজো করি তখন আমরা ভাবি ঠাকুর আছেন। নির্বাণানন্দজি আমি পুজো করতে যাচ্ছি, বিকেলবেলা আমার সাথে দেখা করলাম, আমি আর আমার তন্ত্রধারক। বলে, দেখো আমি দেখলাম মা গঙ্গার ওপার থেকে সপরিবার সব বাহন এসেছেন, এসে বেলুড় মঠ প্রাঙ্গণে প্রবেশ করেছেন। মূর্তির মধ্যে তারা থাকবেন সবাই 5 দিন।
তোমরা তার জ্ঞান্ত অধিষ্ঠান জেনে পুজোতে ব্রতী হবে। আমাদের ভাবে যে আমরা যা করব সেটা পূজা বুদ্ধিতে করব, যোগ বুদ্ধিতে করব। যোগস্ত কুরু কর্মাণি, যোগের মতো। আর যোগ কর্মসু কৌশল, কর্মের কৌশলই হলো যোগ, পূজা, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। এটা এরা করে দেখিয়েছেন। আমাদেরও সাধ্য সাধনা এইটি যে আমরা যা করব পূজা বুদ্ধিতে করব। বাবুরাম মহারাজ ভক্তদের সেবা করতেন, একেবারেই তাদের মধ্যে ঠাকুরের অধিষ্ঠান দেখে সেবা করতেন। সাধু নাগ মহাশয় ওই দৃষ্টিতেই সেবা করতেন। আমি তো বটেই। বাবুরাম মহারাজ একটি চিঠিতে লিখলেন যে একটি নারায়ণ শিলার পূজায় যে পুণ্য হয় তার থেকে বেশি পুণ্য হয় একজন অসুস্থ রোগীর সেবা করলে। আর যদি শিব বুদ্ধিতে সেবা করা হয় তাহলে তো আরো বেশি পুণ্য হয়। ঠাকুরের কাছে শুনেছিলেন, জীবে দয়া নয় শিব জ্ঞানে জীব সেবা। এরা ছিলেন সেই ধাতু দিয়ে গড়া। ঠাকুরই ওদের এনেছিলেন কর্মী দলের মতো, এবং তাদের দিয়েই তার ভাব বহন এবং প্রসার প্রচার ইত্যাদি করিয়েছিলেন। আমরা তারই ধারাটাকে রক্ষা করার চেষ্টা করে যাচ্ছি। আমাদের একটা মন্ত্রে আছে, বিদ্যার্থী ব্রততে ছেলেদের দিয়ে আহুতি প্রদান করে বলা হয় যথাসাধ্যম যতিষ্ঠে। আমি যথাসাধ্য এই ব্রত পালন করার চেষ্টা করি বা করিব। আমাদের এই ভাবটা যেন মনে মনে থাকে। তো তোমাদের বলি, এই আমি এখন পড়ছি আসলে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ধর্ম প্রসঙ্গ। সেখানে খুব সুন্দর সুন্দর কথা আছে। মহারাজের দিন আরতির কথাগুলি ব্যাখ্যা করলেন। সন্ধ্যেবেলা যে আমরা আরতি করি, বলছেন যে ঠাকুর কেবল তাঁর সময়ের কয়েকজন জনেরই ভগবন্ধন ছেদন করেননি। খণ্ডন ভগবন্ধন জগবন্ধন বন্দিত মায় আরতিকে আছে যে সেই সময়ে কয়েকজন যুবক, কিছু ভক্ত, পুরুষ, মহিলা তাদেরই ভগবন্ধন ছেদন করেছেন তা নয়। স্বামীজি, আমরা যারা আরতি ভজন করবো, শ্রবণ মনন নিদিধ্যাসন করবো, আমরা বুঝতে পারবো কিভাবে তিনি আমাদের ভগবন্ধন ছেদন করছেন। গানের প্রতিটি লাইনেরই একটা ইউনিভার্সাল, একটা ইউনিক মেসেজ আছে। যে মেসেজটা সর্বজনে সর্বকালে এটি বলতেন। ঠাকুর গঙ্গার তীরে দাঁড়িয়ে যে ডাক দিয়েছিলেন এক সময়, তোরা কে কোথায় আছিস আয়, সেটিও ইটারনাল কল। এখনো যদি কান পেতে থাকা যায়, মানুষ এটা শুনতে পায়। আমার নিজের একটা অভিজ্ঞতা, একটা কাহিনী শুনেছিলাম, পেয়েছিলাম। ঢাকা প্রেসিডেন্সি জেলে একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, কলকাতায় তার বাড়ি ছিল। অল্প কিছুদিন আগে, 15-20 বছর আগে দেহত্যাগ করেছেন অমলেন্দু ঘোষ। তিনি লিখেওছিলেন। রাখাল বেহু বলে একটা পত্রিকা এখন আবার বেরোচ্ছে, মাঝে বন্ধ হয়েছিল, তার শারদীয়া সংখ্যায়। রাত্রি প্রায় 9:30-10টা হয়ে গেছে। তিনি স্বাধীনতা সংগ্রামী, 1942-এ ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেওয়াতে জেল বন্দী হয়েছেন ঢাকাতে। তার উল্টো দিকে একটা সেল আছে, সেখানে একটি যুবককে, উজ্জ্বল দেখতে, সুন্দর দেখতে, অল্প বয়সের ছেলে, তাকে জেলের পুলিশ এনে রাখলো। ওরা চলে যাওয়ার পরে উনি ভাবছেন, এ তো আমাদের দলের নয়, অনুশীলন সমিতি বা যুগান্তরের নয়, এটা আমি কে? খাবার দিয়ে গিয়েছিল কেউ, খেয়ে শুয়ে পড়েছিল। 1 ঘন্টা যেতে না যেতে ছেলেটা বললো, বাবু বাবু তুমি কি ঘুমিয়ে পড়বে? বলি কি ভাই? সে বলল, লন্ডন এখান থেকে কোন দিকে হবে? উনি বললেন পশ্চিম দিকে। তারপরে উনি আবার শুয়ে পড়লেন। এতো শুতে দিল না, দুবার একটু করে ডাকলো। শেষে 3য় বার ডাকার পরে তিনি ভাবলেন, ও তো ঘুমোতে দেবে না, ওর সাথে একটু গল্প করি। ভাই তোমার নাম কি? আমার নাম বৃন্দাবন। তো
তুমি এখানে কেন এসেছো, কি করেছো দোষ? সে বলল, আমি একজন পিক পকেটার, আমি ঢাকা শহরে এসেছি পকেট মারি করতে গিয়ে। আমি আনকরা জীবন, আমার বেশি প্র্যাকটিস করিনি চুরি, তো একজনের পকেটে হাত দিয়ে পুলিশ আমাকে ধরে এবং আমাকে এই জেলে করেছে। আজকে আমাকে মিথ্যা সাক্ষী দিতে দূরে একটা কোর্টে নিয়ে গিয়েছিল, আসার সময় গাড়ি খারাপ হয়ে যায়, গাড়ি সারিয়ে আস্তে আস্তে দেরি হয়ে গেছে, তাই আমাকে আমার ওয়ার্ডে রাখি। ওই ওয়ার্ডে রাত্রিবেলায় করলে কেউ পালিয়ে যেতে পারে, এখানে স্বাধীনতা সংগ্রামীরা শান্তশিষ্ট মানুষ, সেই জন্য আপনার কাছে আমাকে রেখেছি। আচ্ছা বৃন্দাবন, তোমার কি আছে বাড়িতে? কেউ নেই, বাবা মা কোন ছোটবেলায় মারা গেছে, আমাকে মাসি একজন মানুষ করতেন, তিনিও সুইসাইড করলেন। তার এক জায়গায় বিয়ে হওয়ার কথা ছিল, আমাদের হবু মেসমশাই তিনি নিরুদ্দিষ্ট হয়ে গেলেন। তারপরে উনি হতাশ হয়ে আত্মহত্যা করেছেন। উনি কোথায় থাকতেন? না বৃন্দাবনে। আমিও তো স্যার বৃন্দাবনেই থাকতাম। আচ্ছা বৃন্দাবন, লোকে বলে বৃন্দাবনে এখনো কৃষ্ণের বাঁশি আওয়াজ শব্দ নাকি শোনা যায়, কৃষ্ণ বাঁশি বাজান যমুনা পুরীনে। হ্যাঁ বাবু, কৃষ্ণ এখনো বাঁশি বাজান, কান পেতে থাকলেই শোনা যায়। অমলেন্দু ঘোষ একটা রাস্তা পেলেন, বললেন, ভাই বৃন্দাবন, তুমি বাকি রাতটুকু কৃষ্ণের বংশী ধ্বনি শোনার জন্য একটু চেষ্টা করবে। তার মুখটা কেমন হয়ে গেল, সে দেওয়ালের উল্টো দিকে মুখ করে, দেওয়ালের দিকে মুখ করে বসে গেল আসন করে। সারা রাত সে আর ডিস্টার্ব করে। অমলেন্দু বাবু 50 বছর পরে 1992-এ রাখাল বেহুতে লিখছেন, ওই ভারত ছাড়ো আন্দোলনের 50 বছর পূর্তি হচ্ছে, এই সময় লিখছেন ওই সংখ্যাতে, যে আজ আমার বড় বৃন্দাবনের কথা মনে হচ্ছে। বৈষ্ণবেরা বলেন, উদ্যোগী যা করেন গোড়া রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। তা আমার সেই বৃন্দাবন ছেলেটি দেখিবারে পাইত কিনা জানি না, কিন্তু শনিবারে পাইত, এই আমার নিশ্চিত ধারণা। এখনো ঈশ্বরের পদধ্বনি, অবতারের পায়ের ছাপ আছে, যারা ভাগ্যবান তারা পায়। স্বামী বিবেকানন্দ বুদ্ধগয়া গেলেন, গিয়ে অনুভব করলেন যে এই জায়গায়, এই বাতাসে, এই মাটিতে বুদ্ধ ছিলেন, এবং এখানে বাতাসে তার শ্বাস বায়ু মিলে আছে, মিশিয়ে আছে। তিনি শ্বাস নিচ্ছেন আর ভাবছেন, আমার কি সৌভাগ্য, এই বাতাসে শ্বাস নিয়েছিলেন ভগবান বুদ্ধদেব। আসলে সত্যি ভারত পূর্ণভূমি, আমাদেরও খুব সৌভাগ্য যে আমরা এই দেশে জন্মেছি। এই রকমের ঘটনা আমাদের দেশে ঘটেছে এবং আমাদের মহাপুরুষরা একে একে একটা উজ্জ্বল নক্ষত্রের মতো জীবনযাপন করে দেখিয়ে গেছেন আর বলে গেছেন কিভাবে আমরা চলাফেরা করব। স্বামীর একটা উপদেশ স্মরণ করি, প্রায় শেষের দিকের উপদেশ, শ্রদ্ধাবান হও, বীর্যবান হও, আত্মজ্ঞান লাভ কর, আর পরহিতায় জীবন পাত কর, এই আমার ইচ্ছা ও আশীর্বাদ। স্বামী বিবেকানন্দ সম্বন্ধে আমাদের গম্ভীরানন্দজি মহারাজ যুবনায়কের শেষ দিকে বলছেন, একেবারে শেষ কটা লাইন এই বিষয়ে লেখা। স্বামীজির সম্বন্ধে বিচার করিয়াছিলেন নিবেদিতা ও ম্যাকলাউড। ম্যাকলাউড বলিলেন তিনি ছিলেন শক্তির মূর্তি, আর নিবেদিতা বলিলেন তিনি ছিলেন প্রীতি বা ভালোবাসার ঘনীভূত মূর্তি। বলছেন যে ইতিবাচক এই প্রীতি এবং শক্তির মূর্তি বিবেকানন্দ দ্বারে দ্বারে এক নববার্তা নিয়ে উপস্থিত হয়েছে। কে এই বার্তা গ্রহণ করে তার ভাবকে প্রচার করবেন দ্রুত, এইরকমের একটা আবেদন রেখেছেন গম্ভীরানন্দ, যে তিনি এই ইতিবাচক শক্তি ও মুক্তির প্রতি আর আমাদের ভারতবর্ষকে ভালোবাসতে, ভারতের মুক্তি সাধনায় ব্রতী হতে, নিজেদের আত্মমুক্তির জন্য বলি হতে, জীবন উৎসর্গ করতে তিনি যেন বলে গেছেন, আত্মনমস্বার্থম জগৎ হিতায় চ। এই উদ্দেশ্যে রামকৃষ্ণ মঠ মিশন তৈরি করে গেলেন এবং আমাদের বিভিন্ন কেন্দ্রে এইভাবেই কাজকর্ম করার চেষ্টা করা হচ্ছে। ভক্তরা নানাভাবে আমাদের সাহায্য করেন। যত বেশি
তারা নিজের ব্যক্তি জীবনে রামকৃষ্ণের চর্চা করবেন, রামকৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে নিজেদের জীবনটিকে উন্নত করবেন, সংযত করবেন, পবিত্র করবেন, নিঃস্বার্থপরতার মন্ত্র নেবেন, ততই মন্ত্র। আমি আরেকটা কথা বলি, স্বামী বিবেকানন্দ 19শে সেপ্টেম্বর 1893 হিন্দু ধর্ম নিয়ে একটা পেপার পড়লেন। সেখানে আমাদের আইডিয়া কি, মানুষ কে, ঈশ্বর কে, এই নিয়ে দুটি সংজ্ঞা দিয়েছিলেন। ম্যাথমেটিক্যাল ডেফিনেশন অফ গড এন্ড ম্যান, wherein man is an infinite circle whose circumference is nowhere, but the center is located at one point. God is a similar infinite circle whose circumference is nowhere, but the center is everywhere. মানুষ হলো একটা অনন্ত বৃত্তের মতো, যার পরিসীমা পাওয়া যায় না। অনন্তকে কি করে ছবে তুমি, মাপবে কি করে কোন স্কেল দিয়ে? অসীম অনন্ত, infinite circle whose circumference is almost nowhere, but the center is located at one point. আমরা যতদিন বেঁচে থাকি আমাদের হৃদয় হচ্ছে আমাদের কেন্দ্র। এটাকে কেন্দ্র করে আমাদের নিজেদের প্রসারণ দরকার। স্বামীজি জন্য করলারি বলেছেন অন্য জায়গায়, এক্সপানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ। নিজেকে এক্সপান্ড করো, এক্সপানশনে কোনো লিমিট নেই, লিমিটলেস এক্সপানশন করো, আপ টু ইনফিনিটি। ভেরি টাফ, কিন্তু উই ক্যান ট্রাই, শুরু করতে পারি। উত্তিষ্ঠতা জাগ্রতা প্রাত্যপরা নিবোধতা পুরস্য ধারা নিশিতারুত্তয়া দুর্গম পদস্তৎ কবয়ো বদন্তি। এই পথটা খুব কঠিন। কালকে আরেকজন ভক্ত মহিলা এসে কেঁদে কেঁদে বলছে, মহারাজ মিথ্যার সাথে লড়াই করতে পারছি না। বলে কেঁদে আসবো, তুমি সত্যকে ধরে থাকো, একদিন তুমি মিথ্যাকে অতিক্রম করে যাবে। মিথ্যাকে ভয় পেও না, মিথ্যা পরাজিত হবে তোমার সাথে, তোমার ধৈর্য পরীক্ষা করছেন ঠাকুর। পথটা সত্যিই কঠিন। নিজেকে এক্সপান্ড করা, নিজেকে বাঁচিয়ে রাখা খুব ডিফিকাল্ট। তারপরে কি আমরা ছেড়ে দেবো? না, আমরা ঠাকুরকে ধরে, সেন্টারে ধরে একেবারে এমন জ্ঞান হয়ে বসবো এবং যুদ্ধ করব সব বিরুদ্ধ অবস্থার সাথে সাথে। স্বামী বিবেকানন্দ তার জীবন দিয়ে এটা দেখিয়েছিলেন। মধ্যরাত্রে ঘুম ভেঙে গেল 2টো নাগাদ, ছটফট করছে, বিজ্ঞান মহারাজ বলছেন যে এই স্বামীজি কি হলো? উনি বলেন, জানিস 1000 মাইলেরও বেশি দূরে হাজার হাজার মানুষ মৃত্যু যন্ত্রণায় কাঁদছে, কাতর হয়ে, আমি তাদের ক্রন্দন ধ্বনি শুনতে পাচ্ছি। ওরা ভাবছে স্বামী বিবেকানন্দ বলে মানুষের কথা ভাবতে ভাবতে পাগল হয়ে গেছে। না, পাগল হননি। সকালবেলায় মিডিয়াতে জানা গেল ফিজির কাছে একটা দ্বীপে আগ্নেয়গিরি, মরা আগ্নেয়গিরি আবার খুলে গিয়েছিল, অনুৎপাত হলো, গ্রেট ভলকেনো ইরাপশন আর ভূমিকম্প একসাথে, দুটো রিলেটেড। তো সেই রাতে হাজার হাজার মানুষ সেদিন রাত্রিবেলায় মারা যায়। এতগুলো মানুষের মৃত্যুর কাতর ধ্বনি বিবেকানন্দ শুনেছিলেন আর কেঁদেছিলেন সারা রাত। বিবেকানন্দ মাঝে মাঝেই কাঁদতেন। এই কাঁদার দায় যেন আমাদের দিয়ে গেছেন। যারা বিবেকানন্দের ভাবে মানুষ, তারা এখনো কাঁদার চেষ্টা করেন না, স্বতঃস্ফূর্ত ভাবে মানুষের দুঃখে কাঁদেন। এটাই আসলে বিবেকানন্দের ধর্ম। অনেক রকমের বিবেকানন্দ রামকৃষ্ণের ধর্ম হয়। শ্রদ্ধানন্দজি একটা রামকৃষ্ণ বিবেকানন্দের ভাব ধরে এডিটোরিয়ালে বলেছিলেন, একটা কোম্পানি জেনারেল ম্যানেজার হলেন একজন, তার পিরিয়ডে খুব লাভ হলো, প্রফিট হলো। চেয়ারম্যান ওকে একটা বড় পাওয়ার, একটা বড় টাকা থলি, প্রায় মানে অনেক টাকা দিতে এলেন। উনি বলেন, আই ডু নট নিড ইট, আমার প্রয়োজন নেই। কাজ করেছে লেবাররা, আমার নিচের তলার কর্মীরা, তাদের আপনি টাকা দিন। উনি বলেন, সবারই আমি স্কেল বাড়িয়ে দেবো, পে স্কেল বেশি হবে। উনি একবারই স্যাক্রিফাইস করেন। উনি বলেন, আমাকে যা তুমি দাও তাতে আমার যথেষ্ট চলে যায়, আমি আর কিচ্ছু চাই না। আমি চাই আমার কর্মীরা বেশি টাকা পাক, বেশি কাজ করুক, কোম্পানি আরো ফ্লারিশ করুক। শ্রদ্ধানন্দজি লিখছেন, এটাই হচ্ছে রামকৃষ্ণ ভাব। রামকৃষ্ণ ভাব ত্যাগের ভাব, সংযমের ভাব, পবিত্রতার ভাব, সেবার ভাব, দানের ভাব।
মনুষ্যত্বের ভাব, এইগুলি ভক্তরা আমরা যত বেশি চিন্তা করব স্বামীজিকে ঠাকুরকে আমাদের মধ্যেও এইগুলি আসবে। আর একটা সুন্দর গল্প করে দিই ঠাকুরের, সবাই জানো তবু বলি, তারপরে শেষ করছি। এক রাজবাড়ির পাশে একটা আশ্রম ছিল। আশ্রমের সন্ন্যাসীরা সকাল হলে ভিক্ষায় বেরোতেন। এক সন্ন্যাসী ভিক্ষায় বেরিয়ে গেছেন, একটু এগিয়ে দেখছেন রাজা একটি নিরীহ প্রজাকে প্রহার করছেন। এমন পেটাচ্ছেন মনে হচ্ছে প্রজাটি মারাই যেতে পারে। উনি মাঝে দাঁড়াবেন, মেরো না বলে। রাজার সব রাগ গিয়ে সন্ন্যাসীর উপরে পড়ল। রাজা ওকে এমন মানলেন, সন্ন্যাসী বেহুশ হয়ে গেল। মঠে খবর গেল, মঠ থেকে সাধুরা এসে ওকে চ্যাংদোলা করে তুলে নিয়ে গেল মঠ। কিছুতেই জ্ঞান পেল না। অনেক পরে চোখে মুখে জল দেওয়ার পরে ওর জ্ঞান ফিরল, কথা বলে না। তখন ওকে একটু গরম দুধ খাওয়ানো হলো। এবারে সে একটু কথা বলল, কে তোমায় দুধ খাওয়াচ্ছে বলো তো? সে বলল, যে মেরেছে আমাকে সেই দুধ খাওয়াচ্ছে। ঠাকুর বলেন, জানো এই জ্ঞানী লোক ঈশ্বরকে দর্শন করেছে। ঈশ্বরকে দর্শন করলে এইরকম দশা হয়, তখন শত্রু মিত্র ভেদ থাকে না। আমাদের শত্রু মিত্র ভেদ থাকে কেন? আরো কারণ উদ্ধব গীতাতে আছে, অন্য শাস্ত্রেও আছে। আমরা নিজের শরীরটাকে নিজে বলে ভাবি, দেহ সর্বস্ব, আমরা দেহবাদী, আমরা বডি কনসাস, আমরা সেই জন্যই আমরা ওই যে আমার অনুকূল, আমার শরীরের অনুকূল কাজ করবে তাকে আমি বন্ধু ভাববো, যে আমার শরীরের প্রতিকূল কাজ করবে, দেবে না শরীরকে, সেই হবে আমার শত্রু। কেউ যে মাঝামাঝি থাকবে তাকে বলবো নিউট্রাল, উদাসীন। এইরকমই হয়। তো এই সাধুজির কথাটি বড় সুন্দর। ঠাকুরের কথা যে উনি ঈশ্বর দর্শন করেছেন, সেই জন্যই এই কথাটা বলতে পারে। ওই অত্যাচারী রাজা যে আর এই দুধ খাওয়াচ্ছে ওই গুরু ভাই সন্ন্যাসী, দুজনকে এক দেখছেন। এক কেন দেখছেন? উনি বাইরেটা দেখেননি, উনি ভেতরটা দেখেছেন। ভেতরে জীবে জীবে শিবের অধিষ্ঠান, সবার মধ্যে আত্মা। মানুষগুলো সব বাইরে আলাদা আলাদা। এখানে যারা বসে আছো 150 জন, প্রায় 125 জন বসে আছো, সবাই আলাদা আলাদা, কিন্তু একটা জায়গায় সবার একত্র আছে। বৈচিত্র্যের মধ্যে একত্র, ভারতের ধর্ম বলছেন রবি ঠাকুর। তো সেই একত্রটা কি? উপনিষদ বলেছেন, সদা জনানাম হৃদয়ে সন্নিবিষ্ট অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ অন্তরাত্মা। প্রত্যেকে হৃদয় কেন্দ্রে, হৃদয় হল ভগবানের বৈঠকখানা, এখানে আত্মা বিরাজিত। যে আত্মায় কোনো ভেদ নেই, লিঙ্গালিঙ্গ ভেদ নেই, জাতির ভেদ নেই, বর্ণের ভেদ নেই, ধর্মের ভেদ নেই। সেই জন্যই যে লোকটা পাপী আর যে লোকটা পুণ্যবান, যে আমার গুরু ভাই দুধ খাওয়াচ্ছে, যে আমায় মেরেছে অত্যাচারী রাজা, এক যে আমায় মেরেছে সেই আমায় দুধ খাওয়াচ্ছে। ধর্ম কিন্তু এইরকমই। ধর্ম মানে শত্রু মিত্র উপরে চলে যাবে। গীতা ভালো করে পড়লে তোমরা এই সম্বন্ধে পাবে। যাই হোক, আজকে এইটুকু করে শেষ করি। ঠাকুরমা স্বামীজির কাছে সকলের উপরে তাদের আশীর্বাদ বর্ষিত হোক এই প্রার্থনা করি। সর্বে সুখিনঃ ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय